الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا حاكما ناعما عالما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. من آخر الآيات.
যাবতীয় প্রশংসা, হামদ, সানা, তারিফ, গুণগান, সিজদায়ে শুকর, সিজদায়ে সুজুদ মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ ছেড়ে দিয়ে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, সেজন্য মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মহান দিশারি, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত মাসে জান্নাত এবং জান্নাতে ঘর নির্মাণ হয় এরকম কিছু আমলের কথা শুনেছিলাম, মনে আছে? তো কয়েকটা পয়েন্ট বাকি আছে, আমরা সেগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাত যে নামাজ পড়ে সেও চায়, যে পড়ে না সেও চায়, তাই না? যিনি আজকে ফজর নামাজ ইমাম সাহেবের পিছনে মসজিদে পড়ছে, কেন পড়ছে? জান্নাতের জন্য না? আর যিনি ঘুমিয়ে কাটাইছে 9টা বাজে উঠছে, তাকেও এখন জিজ্ঞেস করলে কি বলবে? আমিও জান্নাতে যেতে চাই। বলেন, আপনি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, যাবে কে? যিনি ঘুমিয়ে কাটিয়েছে সে যাবে, না যে উঠে বিছনা থেকে এসে মসজিদে এসে ফজর নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ছে সে যাবে? বলেন। পুঞ্জি ছাড়া যদি বাজারে যান সদাই আনতে পারবেন? পুঞ্জি ছাড়া বাজারে গেলে সদাই দিবে? তা আল্লাহ এই জন্য বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কিছু কি করে রাখো? সঞ্চয় প্রেরণ করে রাখো, পুঞ্জি সংগ্রহ করে রাখো, যেটা তোমার আগামীকালের কাজে আসবে। আজকে তুমি 1000 টাকা ইনকাম করছো, পুরোটা আজকে খরচ করে ফেলো না, পুরোটা আজকে খরচ করে না। কালকে তুমি কাজ করতে পারবা না, না পারবা, কোনো কি নাই নিশ্চয়তা। হতে পারে তুমি অসুস্থ হয়ে যাবে, হতে পারে তুমি অ্যাক্সিডেন্ট হবে, হতে পারে তুমি কাজ পাবে না। তুমি আগামীকালের জন্য কিছু তুমি রেখে দাও। তা আমরা দুনিয়াতে এইভাবেই চলি, তাই না? পুরোটা খরচ করে, কিছু কিছু মানুষ পুরোটা খরচ করে ফেলে, আর যারা বুদ্ধিমান তারা আগামীকালের জন্য কিছু আগে রাখে। তা আল্লাহ এই কথা আমাদেরকে বলে দিলেন আগেই, দুনিয়ার হিসাবের মতোই। দুনিয়াতে তুমি যেভাবে চলো আগামীকালের জন্য রাখো, আখিরাতের জন্য তুমি কিছু রাখো, নয় কিন্তু সেখানে গিয়ে তুমি কোনো পুঁজি সংগ্রহ করতে পারবা না, এটা নিশ্চিত। দুনিয়াতে কালকে না পারলে পরশু পারবা, কিন্তু মৃত্যু ঘন্টা বেজে গেলে এরপর থেকে আখিরাতের পুঁজি আর তুমি কি করতে পারবা না, সংগ্রহ করতে পারবা না। সম্ভব? এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করো। যদি তোমার বাঁচার মতো কোনো কিছু না থাকে, তুমি এক টুকরা খেজুরের বিনিময় হলো কি করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আজকে 1 সেকেন্ড সময় আমার যতটা উপকারে আসবে, আজকে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, যেটা আমরা ছোটবেলায় দেখেছি আস্তে আস্তে এটা চল উঠে গেছে, তাই না? এখন মানে 1 টাকা 2 টাকাও উঠে যাচ্ছে, 5 টাকাও উঠে যাচ্ছে, 10 টাকা ভিক্ষুকরা দিল তেমন খুশি হয় না, তাই না? মানে টাকার চল উঠে যাচ্ছে। তাই আমরা 100-200 টাকাও যদি বলি, মানে কম টাকা, হ্যাঁ? তো আজকে 1 পয়সাও আপনার যতটা উপকারে আসবে, 1 পয়সা যেটা চল নাই সেটাও আপনার যতটা উপকারে আসবে, বিচারের মাঠে আদম সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি পুরো পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার আযাব থেকে বাঁচতে চাও? আদম সন্তানকে ডেকে বলবেন, তুমি কি পুরো পৃথিবীর যত সম্পদ আছে, পুরো পৃথিবীতে কত সম্পদ আছে হিসাব করা সম্ভব? সম্ভব তো আর না। এই পুরো সম্পদের বিনিময়ে তুমি কি আমার আযাব থেকে বাঁচতে চাও?
আদম সন্তান বলবে, অবশ্যই আমি পুরো সম্পদের বিনিময়, পুরো পৃথিবীর বিনিময়ে আমি আপনার আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ তার ওই চাওয়াটা নাকচ করে দিবেন, তার ওই চাওয়াটাকে কি করে দিবেন? নাকচ করে দিবেন। তার মানে ওই কিয়ামতের মাঠে পুরা পৃথিবী পরিমাণ সম্পত্তি দিয়েও তার কোনো কাজে আসবে না। আজকের 1 পয়সা তার যতটা কাজে আসবে, আজকে দুনিয়ার 1 পয়সা তার যতটা কাজে আসবে, কিয়ামতে পুরো পৃথিবীটাও তার হয়ে গেলেও কোনো কাজে আসবে না। তো এখন আমাকে কি করতে হবে? আগামীকালের পুঁজি সংগ্রহ করতে হবে। পরের আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। যারা দুনিয়াতে আল্লাহরে ভুলে গেছে, দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ বিচারের মাঠে তাদেরকে ভুলে যাবে। ভুলে তার কেউ ভুলে যায় না। যখন কোদাল যা কোপ মারে মাটিতে, আল্লাহ না, কঠিন একটা সমস্যায় পড়ে, অজান্তেই বের হয়ে যায় আল্লাহ। আল্লাহর কেউ ভুলে না। যারা অবিশ্বাসী, নাস্তিক, মুরতাদ, আল্লাহ তাদের কথাও কোরআনে তুলে ধরলেন যে তারা যখন গভীর সমুদ্রে চলে যায়, সেখানে যখন তাদেরকে জলোচ্ছ্বাস পেয়ে বসে, তখন তারা তাদের অজান্তেই ডেকে বসে আল্লাহকে, ডেকে বসে আল্লাহকে ডেকে বসে। ভুলে যাওয়া মানে কি? যারা আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করে চলে, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, বিচারের মাঠে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, যারা আল্লাহর আয়াতের মুখাপেক্ষী হয় নাই, আল্লাহর আয়াতের বিরোধিতা করেছে, আল্লাহর আয়াতকে ভুলে গেছে, আল্লাহ বলছেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। বিচারের মাঠে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আর আল্লাহ যাকে ভুলে যাবেন, তাকে উদ্ধারের জন্য যদি পৃথিবীর সবচেয়ে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফেরাউনকেও আনা হয়, সম্ভব? নিজেই তো বিপদে ফেরাউন, তাই না? ফেরাউন নিজেই কি বিপদে না? ফেরাউনের থেকে কঠিন বিপদে কি আমরা আছি? হ্যাঁ? সম্মানিত মসজিদের মুসল্লিরা কেরাম, এই জন্য আগামীকালের পুঁজি সংগ্রহ করার দরকার আছে কিনা? দুনিয়ার হিসাব নিকাশ তো আমরা পুরোটাই বুঝি। এমনকি আমি আপনি পৃথিবীতে সবাই তাকদীর নিয়ে আসছি, তাই না? আমাদের সবার তাকদীর আল্লাহ নির্ধারণ করেছেন না? প্রথম নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, এরপর আবার মায়ের পেটে, এরপর আবার বছরে বছরে সবে কদরের রাত্রে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাকদীর নির্ধারণ করেন। কিন্তু আমরা যারা বাবা হয়ে গেছি, আমাদের চিন্তা, আমাদের সন্তানরা তাকদীর নিয়ে আসে নাই, ওদের ভবিষ্যৎ আমাদের কইরা দিয়ে যেতে হয়, ওদের তাকদীর আমাদের কইরা দিয়ে যেতে হচ্ছে, তাই না? ভাব নমুনাটা তো এমনই যে আমরা যেমন তাকদীর নিয়ে আসছি, হ্যাঁ, আমাদের সন্তানরা তো কি করবে, কি হবে উপায়, তাদের কি হবে উপায়, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ কইরা যে যদি না যায় তো অবস্থা খারাপ। আমাদের আচার আচরণ আমরা এমনটাই বুঝাই যে আমরা যেমন তাকদীর নিয়ে আসি, ওদের সন্তানরা তাকদীর নিয়ে আসে নাই। কিন্তু না, আল্লাহ সবাইকে তাকদীর দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্পদ কখনো মানুষকে কি করতে পারে না? বাঁচাতে পারে না। যদি বাঁচাতো তাহলে আল্লাহ কথা বলতেন না, ইয়াহযাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা, কখনোই সম্পদ মানুষকে কি করবে না? বাঁচাবে না। বাঁচতে হলে দুনিয়া এবং আখিরাতে সৎকর্ম সম্পাদনকারী ব্যক্তিগণই দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ধারে কাছে যেতে পারবে, সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবে সৎকর্মের মাধ্যমে। দেখেন টাকাওয়ালাদের, ক্ষমতাশালীদের অবস্থা, আজ ভালো কাল খারাপ, একথা আল্লাহ বলে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কবি খুব চমৎকার করে বলেছেন না, নদীর কুল ভাঙ্গে
অকুল ভাঙ্গে, ভাঙ্গে নদীর দুকুল। এই তো নদীর খেলা সকালবেলা, ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথার মানে বুঝেন না আপনি? 10-12 বছর আগে যাদেরকে অপমান করলো, যাদেরকে শাস্তি দিল, তারা তাদের সম্মান ফিরে পেল, তারা তাদের আজাদের স্বাদ পেল, তারা আবার তাদের আগের অবস্থানে ফিরে গেল। আবার 10-12 বছর যারা রাজত্ব করলো, ক্ষমতা ছিল, হই হুল্লোড় করে পৃথিবীতে চললো, কোনো কিছুর অভাব তারা ফিল করলো না একদিনের জন্য, মুই কি হনুরে এই স্লোগানই চললো, এই চেতনা নিয়েই চললো। আজকে তাদের কি দুর্বিষহ অবস্থা। চোখের সামনে ফেরাউনের ঘটনা যাবো কেন? আমি আমার চোখের সামনে বাস্তব ঘটনা ঘটতেছে, সেগুলো থেকে আমার শিক্ষা নিতে হবে। ফেরাউনের ঘটনা তো 40-50 বছর ধরে শুনলাম বই, তাই না? নমরুদের ঘটনা তো শুনলাম ওই সারা জীবন ভর। আবু জাহেলের ঘটনা, আবু লাহাবের ঘটনা তো সারা জীবন ভর শুনলাম। চোখের সামনে যাদের দৃষ্টান্ত আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে না? আল্লাহ বলে দিলেন, আল্লাহ যাকে চান ইজ্জত দেন, অত জিল্লু মান তাশা, যদি সে তার ইজ্জত রক্ষা করতে না পারে, আল্লাহ আবার তাকেই জিল্লতি দান করেন। ইজ্জত দিলে ইজ্জতটা কি করতে হবে? রক্ষা করতে হবে। যদি রক্ষা না করে, আল্লাহ বলেন অত জিল্লু মান তাশা, যখনই চাইবেন আল্লাহ তাকে আবার জিল্লতি দিয়ে দিবেন। টেনে হিসড়ে তার সম্মানের চূড়া থেকে টেনে হিসড়ে তাকে নেমে পায়ের নিচে তারা আস্ত করে নিক্ষেপ করবেন আল্লাহ। কথা আল্লাহ বলে দিলেন, কারণ আল্লাহ বলে দিয়েছিলেন বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ কার হাতে? সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি চাইলেই রাত্র দিনে পরিবর্তন হয়। ও তুলিজুন নাহার ফিল লাইল, তিনি চাইলেই দিন গিয়ে রাত্র চলে আসে। তিনি যদি চান আর কখনো পৃথিবীতে সূর্য উঠবে না, পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সমস্ত বিজ্ঞানী মিলে, সমস্ত সায়েন্টিস্টরা মিলে, পৃথিবীর সব দেশের সমস্ত মহান বিজ্ঞানীরা মিলেও পৃথিবীতে 1 মিনিটের জন্য সূর্য তুলতে পারবে? পারবে? এই কথা আল্লাহ বলে দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাত্রকে দিনে পরিবর্তন করেন, দিনকে রাত্রতে পরিবর্তন করেন। কারো ক্ষমতা নাই। যে আল্লাহ অন্য জায়গায় বলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এক ঘটনায়, যে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ফিরাউন যখন ইব্রাহিম বলল, আমার রব এমন এক রব, আমার রব এমন এক রব, তিনি পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্ত যায়। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন এক রব, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দেন। তখন ফিরাউন বলে উঠল ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের এই কথার ভিত্তিতে, ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, ঠিক আছে বুঝে নিলাম, তুমি জীবন দিতেও পারো, নিতেও পারো, কিন্তু আমার রবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি সূর্য পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে সূর্যকে অস্তমিত করেন। তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে পূর্ব দিকে অস্তমিত করো। তুমি যদি পারো তাহলে আমার রবের বিপরীতটা করে দেখাও। তুমি তো বলে দিলা যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমারে কে পায়? আমাকে কে পায়? ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন এই কথা বললেন যে আমি সবচেয়ে বড় রব। তাহলে তুমি বলো, আমার রব তো পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্তমিত করেন, তুমি আজকে একদিনের জন্য সূর্যটা পশ্চিম দিকে তোলো, সকালবেলা, সন্ধ্যাবেলা পূর্ব দিকে অস্তমিত করো। কারো বাবার ক্ষমতা আছে? পারবে কেউ? ফেরাউন পেরেছে? কেউ পেরেছে? পারবে? পারবে না। এই জন্য সম্মান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু দেন, অতটুকু কি করতে হবে? রক্ষা করতে হবে। যদি না করেন, যে কোনো সময় আল্লাহ কি করবেন?
জিল্লতে দিবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করবেন, মানুষের সামনে মুখ দেখানোর মতো পরিস্থিতি তাদের থাকবে না। যদিও বর্তমান সময়ের মানুষের শরম, হায়া, লজ্জা কমে গেছে। শরম, হায়া বা লজ্জা যেটাই বলি সেটা কি হয়ে গেছে? কমে গেছে। অথচ আপনি এটার মূল্য বুঝেন না। আপনার মেয়েটা জর্জেটের কাপড়ের হাতা বানিয়ে তার হাত দেখায়, জামা পরে একটা এই হাতাটা দেয় জর্জেট কাপড়ের, যা দেখা যায়। আপনার মেয়ে এমন এক বোরখা পরে, এটাকে বোরখা বলে না বর্তমানে তো, বোরখা, এটা তো বোরখা না, এটাতে কি একটা অবস্থা। এই ফ্যাশনেবল বোরখা এগুলো পরে ঘুরতেছে। আপনার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকতো, আত্মমর্যাদা থাকতো, মান সম্মান থাকতো, আপনার সামনে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী এভাবে চলতে পারেন। আপনার হায়া কমে গেছে এই জন্য পারে, লজ্জা কমে গেছে এই জন্য পারে। আপনার ছেলেটা কি করতেছে? হাফ প্যান্ট পরে। কি পরে? আপনার ছেলে কি পরে আপনার বাড়িতে? হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, যেটাকে কি বলে এটারে, খেলোয়াড়রা যেগুলো খেলে, ফুটবল খেলে, এগুলো পরে বাড়িতে ঘুরে। তোমার যদি ন্যূনতম শরম থাকতো, তোমার বাড়ি তোমার মা থাকে, তোমার বোন থাকে, তোমার দাদি থাকে, তোমার চাচি থাকে, এই সমস্ত মহিলাদের সামনে তুমি অর্ধলুঙ্গ হয়ে ঘুরতেছো, একটু লজ্জা, একটু হায়া যদি থাকতো, ন্যূনতম আত্মমর্যাদা যদি থাকতো, এটা কোনো আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের পক্ষে সম্ভব না। আপনি কিছু বলতেছেন না, কারণ আপনারও কমে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ বিল ঈমান, আল ঈমানু বিল জান্নাহ। লজ্জাটাই হচ্ছে ঈমান, আর ঈমানটাই হচ্ছে জান্নাত। লজ্জা আছে তো ঈমান আছে, ঈমান আছে তো জান্নাত আছে। লজ্জা নাই তো ঈমান নাই, ঈমান নাই তো জান্নাত নাই। কিসের নামাজ পড়েন আপনি মসজিদে এসে? পারলেন না তো আজও পর্যন্ত। এত খুতবা শুনলেন আপনি, এত বক্তব্য শুনলেন আপনি, আজও পর্যন্ত আপনার মেয়েটাকে আপনি লাইনে আনতে পারলেন না পোশাকে আশাকে। আজও পর্যন্ত আপনার ছেলেটাকে আপনি লাইনে আনতে পারলেন না পোশাকে আশাকে, বেশভূষার চাল চলনে পারেননি আপনি। আপনার পরকালের পাথেও কি? আপনি পাথেও পাঠালেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান করলেন, হজ করলেন, সব করলেন, কিন্তু ছেলে মেয়ে ঠিক মতো লালন পালন করলেন না। উত্তরটা আল্লাহর কোরআনের সূরা আহজাবের 67-68 নম্বর আয়াত থেকে নিয়ে নেন। আল্লাহ বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আপনার সব আমল আছে, কিন্তু আপনার প্রজন্মকে আপনি ঠিকমতো করতে পারলেন না। ওই প্রজন্মরা বিচারের মাঠে আল্লাহরে বলবে, হে আমার রব, অকল রব্বানা, হে আমার রব, তারা সেদিন বলবে। সন্তানরা, কর্মীরা, অনুসারীরা সেদিন বলবে, ইন্না আতা'না, আমরা যাদের আনুগত্য করেছি, আমরা যাদের অনুসরণ করেছি, আমার পিতার অনুসরণ করেছি। মেয়ে বলবে মায়ের অনুসরণ করেছি, খালার অনুসরণ করেছি, দাদি নানির অনুসরণ করেছি। কর্মী বলবে আমার এমপি সাহেবের অনুসরণ করেছি। কর্মী বলবে আমি আমার চেয়ারম্যানের, মেম্বারের, আমি আমার সভাপতির, সেক্রেটারির অনুসরণ করেছি। সবাই সবারটা বলবে, বইলা বলবে। তাদের কারণে আজকে আমরা কি হয়েছি? গুমরা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার যতটা আযাব তুমি আমার জন্য ফিক্সড করেছো, নির্ধারণ করেছো, আমার জন্য যতটা আযাব, তার দ্বিগুণ শাস্তি আমার নেতারে দাও, আমার বাপরে দাও, আমার মারে দাও। আমার যতটা দিবা আল্লাহ, আমার জন্য যতটা নির্ধারিত, আমার অপরাধের জন্য, আমার পাপের জন্য, আমার গুনাহের জন্য, আমার জুলুমের জন্য যতটা আযাব আমার জন্য নির্ধারণ হয়েছে, তার দ্বিগুণ আযাব তাদেরকে আল্লাহ দাও। এবার বলেন, আপনার নামাজ কি কাজে আসবে যদি ছেলে মেয়ে ঠিক করতে না পারেন? এবার বলেন, আপনার যাকাত, আপনার হজ, আপনার ভালো কাজ কি কাজে আসবে যদি ছেলে মেয়ে ঠিক করতে না পারেন? কি কাজে আসবে? কি কাজে আসবে বলেন? বাড়ি গাড়ি এগুলো কি কাজে আসবে ছেলে মেয়ে ঠিক করতে না পারেন? আল্লাহ তো এই জন্য আগে বারবার বলে দিলেন, আগামীকালের জন্য প্রেরণ করো, প্রেরণ করো, আগামীকালের জন্য সঞ্চয় সংগ্রহ করো।
আগামীকাল তুমি তো সুযোগ পাইবা না। আর একজন মানুষের জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি আছে তার সন্তান থেকে? সন্তানের থেকে বড় সম্পদ পৃথিবীতে আর আছে? বলেন, আছে? আপনার সন্তানের মাথায় পিস্তল থেকে গত কয়েক সপ্তাহ আগে দেখছেন না, একটা শিশু সিলেট থেকে হারিয়ে গেছে, তার বাবা মা ঘোষণা দিছে যা চাইবে তা দিব, আমার মেয়েকে ফিরে দাও। মুনতাহার কথা কি বলেছে? আমার মেয়ে চাই, আমার সন্তান চাই, যা চাইবে তাই দিব। তার মানে কি ওই বাবা মার কাছে সন্তানের দাম বেশি না সম্পদের দাম বেশি? আমার আপনার কাছেও তো তাই। যে কোনো মূল্যে আমরা আমাদের সন্তান এর মূল্যই নির্ধারণ করি, তাই না? সম্পদ এক পাশে, সন্তান এক পাশে, মানুষ কোনটা নিবে? নিঃসন্দেহে সন্তান। এই সন্তান বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আর কি করবে আল্লাহ বলে দিলেন, তাকদা তাহতা আকদাম। এই সন্তান পিতার বুকে পাড়া দিয়ে তারপরে যাবে জাহান্নামে। সন্তান মায়ের বুকে পাড়া দিয়ে তারপরে যাবে জাহান্নামে। পিষ্ট করে এই সন্তান তার পিতা মাতাকে, তার নেতাকে পিষ্ট করে তারপরে যাবে জান্নাতে, আগে যাবে না। তাদের জন্য আপনি হালাল হারামের চিন্তা করেন না। আপনি যতই নিঃস্বার্থ হন, আপনার সন্তান কিন্তু এই চিন্তাই করবে না। সে বলবে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ বলে দিলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون واتقوا يوما لا, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন নফসের কোন প্রকারের উপকার করতে পারবে না। পারবে? আল্লাহ যেন বলে দিলেন, আগে বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। একটু পানি খাওয়াতে হবে। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো প্রকারের উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারো পক্ষ থেকে কারো সুপারিশও কি করা হবে না, গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। হবে? ওই দিনকে ভয় করার কথা আল্লাহ আগেই বলে দিলেন। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন প্রত্যেকেই যার যার নফস নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকের নফস নিয়ে ব্যস্ত থাকবে। ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ, একমাত্র নির্দেশ চলবে কার? আল্লাহ। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সবাই শুধু নাফসি নাফসি করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কারো কাছে আসবে না, কেউ কারো ন্যূনতম উপকার করবে না। সেই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? কতটুকু নিয়েছেন এই পর্যন্ত? বয়স তো 60 হয়ে গেছে অলরেডি, বয়স তো 50+ হয়ে গেছে অলরেডি, বয়স তো 40 হয়ে গেছে অলরেডি, 30 পার হয়ে গেছে অলরেডি। ভাবতেছি সময় আরো আছে, একদিন তওবা করলে, আল্লাহ কবুল করলে সব শেষ। সুযোগ পাবো কি তওবা করার? তওবা করার সুযোগ পাবো? পাবো না। ভাবতেছি যে সময় অনেক আছে, কিন্তু আপনি যে বয়সে আছেন, আপনার বয়সী লোক মারা যায় না? আপনি যে বয়সে আছেন, আপনার ওই বয়সের লোক মারা যায় না? 20 বছরের লোক মারা যায় না পৃথিবী থেকে? 10 বছরের লোক মারা যায় না পৃথিবী থেকে? 30 বছরের ঘরের লোক মারা যায় না পৃথিবী থেকে? প্রত্যেক বয়সের মানুষই পৃথিবীতে প্রতিদিন মারা যাচ্ছে। এই যে 300 ফিট হলো, এই যে 300 ফিট হলো, এক মৃত্যুপরী রাস্তা, 7টা রাগামাথায় অ্যাক্সিডেন্টের ঘটনা, এমনকি প্রতিদিনই ঘটে, তাই না?
মানুষ মারা যাচ্ছে, আপনি ভাবতেছেন, আপনি মানে বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সুন্দর মতো, আপনি যে গাড়িতে চড়ছেন ওই গাড়ির ড্রাইভার একবারে পারফেক্ট গাড়ি চালাচ্ছে সুন্দর মতো, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু পিছনে যে চালাচ্ছে অথবা সামনে যে চালাচ্ছে, সাইডে যে চালাচ্ছে, তার 19-20 হলে আপনার অবস্থা শেষ। এজন্য নিজের গাড়ির ড্রাইভারের বলে হোক অথবা অন্যের গাড়ির ড্রাইভারের বলে হোক, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনার কি হয়ে যাবে, দুর্ঘটনা চলে আসবে না? আপনি ভাবতেছেন আমি তো ঠিক মতো সবসময় ঠিক মতো মোটরসাইকেল চালাই, আমার কিছু হবে না। দুর্ঘটনা যখন চলে আসবে, আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তারপরে আপনার নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস, কোনোটাই কাজে আসবে না। এই জন্য আমাদেরকে পৃথিবীর যে মোহ আমাদেরকে পেয়ে বসেছে, এটা কাটিয়ে উঠতে হবে। বাস্তবতায় আমাদেরকে কি করতে হবে? বাস্তবতায় আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। একবারে নিঃস্বার্থ হয়ে যায় না, সন্তানের পিছনে পুরোটা ইনভেস্ট করেন না। নিজের জীবনের সময় থেকে নিজের আখিরাতের জন্য একটু ইনভেস্ট করুন। নিজের জীবনের উপার্জিত সম্পদ থেকে নিজের জন্য আখিরাতের জন্য একটু ইনভেস্ট করুন। আখিরাতে একটু ইনভেস্ট করুন, সময় ইনভেস্ট করুন, সম্পদ ইনভেস্ট করুন, আমল দ্বারা নিজেকে তৈরি করুন। তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন যে জীবন এবং মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ শুধু দেখতে চান যে কে উত্তম আমল করে। শুধু এই জন্যই তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আপনি আসলে কি প্রস্তুত আছেন? আজকে যদি মালাকুল মউত আসতে পারে না, আমি অধম নাদানের কাছে যদি আজকে মালাকুল মউত আসে, আমি কি গ্যারান্টি দিতে পারবো, এটা বলতে পারবো যে আমি আজকে পর্যন্ত মালাকুল মউতের সাথে সাক্ষাতের জন্য পুরোপুরি প্রস্তুত? আছে কি এই সময়? পৃথিবীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত এসে বললেন, আপনাকে আপনার রব এখতিয়ার দিয়েছে, আপনি চাইলে আপনার হায়াত কি করতে পারেন, বৃদ্ধি করে টেনে নিয়ে যেতে পারেন আপনি যতক্ষণ চান। আর বির রাফিকিল আ'লা, আপনার রব আপনার জন্য আরেকটা অপশন রেখেছে, আপনার উত্তম বন্ধুর সাথে মিলিত করতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতকে দীর্ঘ করেন নাই। তার যে অপশন ছিল, আমাদের কি অপশন আছে? যত চাইবো তত বেঁচে থাকার এই অপশন আমাদের আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছে যে আপনি চাইলে আপনার হায়াতকে টেনে নিয়ে যেতে পারবেন আপনি যতক্ষণ চান। মুসা আলাইহিস সালামকে অপশন দেওয়া হয়েছিল, ওই এটার পিঠে কি রাখেন, হাত রাখেন, যতগুলো পশম আপনার হাতের নিচে পড়বে। আমার আপনার মতো ছোট হাত ছিল না মুসা আলাইহিস সালামের, দীর্ঘদেহী মানুষের, হ্যাঁ, সুঠামদেহী মানুষের, না হইলেও আমার থেকে 2-3 গুণ হবে মুসা আলাইহিস সালাম। আমরা যে মাত্র 3.5 ফিট আমরা, তাই না? আমাদের থেকেও 3 গুণ হবে মুসা আলাইহিস সালাম। তাহলে তার হাতটাও অনেক বড়, তাই না? আর তার হাতের নিচে যতগুলো পশম পড়েছে, বলছে এরকম হায়াত আল্লাহ আপনাকে আরো দিবেন। মুসা আলাইহিস সালাম কি বলেছেন? তারপরে আপনাকে মরতে হবে। তো বলছে তাহলে এখনই মরে যাই, এই অপশনও নেন নাই। এই জন্য আমাদেরকে যেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন, পেয়েছি, জীবনের এই পর্যায়ে এসে গেছি, যে কোনো সময় রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমাদের আমলের খাতাকে সমৃদ্ধ করতে হবে, আমলের খাতাকে সমৃদ্ধ করতে হবে। সর্বদাই মালাকুল মউতের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, আদম সন্তান, তুমি যখন কোন নামাজে দাঁড়াবে, তুমি যখন কোন সালাতে দাঁড়াবে, তুমি এই নিয়তে দাঁড়াবে, এই মনে করে দাঁড়াবে যে এটাই তোমার জীবনের শেষ সালাত। হাদিস শুনেছেন? তুমি যখন কোন সালাতে দাঁড়াবে, তুমি যখন কোন সালাতে দাঁড়াবে, এই মন নিয়ে দাঁড়াবে, এই মনে করে দাঁড়াবে, এই নিয়তে দাঁড়াবে, এটাই তোমার জীবনের শেষ সালাত। জুমা পড়েছো, আসর পড়বে তার কোনো নিশ্চয়তা নাই। আসর পড়েছো, মাগরিব পড়তে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই। মাগরিব পড়েছো, এশা পড়বে তারও কোনো নিশ্চয়তা নাই। এশা পরে সুন্দর সুস্থ মানুষ ঘুমিয়ে গেছো,
ফজর উঠে পড়তে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই। তুমি যেই উক্ত সালাত পড়বে এই মনে করে সালাতটা পড়বে, এটাই তোমার জীবনের শেষ সালাত। নামাজই তো পড়ি না, কি সালাতই পড়ি না। আপনি আপনার জীবনে ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। কিন্তু কোন মানুষ যদি সালাত ছেড়ে দেয়, কোন মানুষ যদি সালাত ছেড়ে দেয়, তাকে বাঁচানোর, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ধরনের কোনো ফাঁকফোকর নাই। কিন্তু আমি আপনি যেমন অনেক অপরাধ করেছি, শিরিক করি নাই, যেমন অনেক অপরাধ করেছি, শিরিক করি নাই, বিদআত করি নাই, কিন্তু নামাজ পড়েছি। আপনি বাঁচতে পারবেন। যে নামাজ পড়েছে তারকে বাঁচানোর কি আছে? সুযোগ আছে, অপশন আছে। কিন্তু যে নামাজ পড়ে না তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই, তাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, কাদের জন্য সুপারিশ করবেন? ওই হাদিসটাতে কি বলা হয়েছে? উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য তিনি কি করবেন? সুপারিশ করবেন। কাদের জন্য সুপারিশ করবেন? উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য তিনি সুপারিশ করবেন। তার মানে অপরাধ করেন, কবিরা গুনাহ হয়েছে, অনেক হয়েছে, এখনো হচ্ছে, সালাত আছে, ইমানের শিরিক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু সালাত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও নাই। আর হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। আর সেখানে বেনামাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেই না। নামাজ না পড়লে কি হবে? এই ইমান ঠিক আছে। এই স্লোগানের ব্যক্তিরা দিও গিয়ে এই স্লোগান পিটায়া লাল করে ফেলবে ফেরেশতারা। তো বলতেছিলাম পরকালের পাথেও আমল, ইমান, কিছু আমল সংগ্রহ করতে হবে, ইমান শিরিক মুক্ত রাখতে হবে, আমলগুলো বিদআত মুক্ত রাখতে হবে, বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আমল, এগুলো আমাদেরকে পরকালে প্রেরণ করতে হবে। আর এই আমলের মধ্যে যে অল্প আমলে বেশি বেনিফিট পাওয়া যায়, এর মধ্যে কয়েকটা আমরা গত এক মাস আগে জুমায় শুনেছিলাম যে 7টা, সেখানে আমরা শুনেছিলাম যে 7টা আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি করে দিবেন? ঘর বানিয়ে দিবেন। আরো কয়েকটা বাকি আছে, আমরা বাকি সময়ে সংক্ষিপ্ত আকারে এগুলো শুনে নেই। 8 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিহি ফি রাবাদিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাদদেশে দাঁড়িয়ে এক শ্রেণীর ব্যক্তির জন্য অপেক্ষা করবেন। কি করবেন? জান্নাতের দরজা কার জন্য সর্বপ্রথম খোলা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সর্বপ্রথম জান্নাতে কে ঢুকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন। আর সেই নবী তিনি ঢুকতে গিয়ে সেখানে আগে চলে যাবেন, গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন এক শ্রেণীর ব্যক্তির জন্য। তাদের বৈশিষ্ট্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান তারাকাল মারআ ওয়া ইন কানা হিক্কান, লিমান তারাকাল মারআ ওয়া ইন কানা হিক্কান। যে ব্যক্তি নিজে সঠিক হওয়ার পরেও তর্ক এড়িয়ে চলে, নিজে সঠিক হওয়ার পরেও ঝগড়া এড়িয়ে চলে, যে ব্যক্তি নিজে সঠিক হওয়ার পরেও ঝায় ঝামেলা এড়িয়ে চলে, আরেকজনে মিথ্যায় তাকে দোষারোপ করতেছে বা মিথ্যা জিনিস নিয়ে তর্ক করতেছে, আমি বুঝতেছি যে আমি 100% আমি সঠিক, তারপরেও সে তর্ক করে না, ঝগড়া করে না, মারামারি এড়িয়ে চলে, বিবাদ এড়িয়ে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের পাদদেশে দাঁড়িয়ে অপেক্ষা করব। আর আমাকে কেউ যদি চোখ রাঙ্গানি দেয়, আমি প্রতি উত্তরে গালিগালাজ করি, কেউ আমাকে মুখ দিয়ে গালিগালাজ করলে, ধমক দিলে, আমি কি করি? হাত ব্যবহার করি মুখের বিপরীতে। আমার সাথে কেউ যদি হাত ব্যবহার করে,
হাতের বিপরীতে আমি তার সাথে লাঠির ব্যবহার করি। কেউ যদি আমার সাথে লাঠির ব্যবহার করে, লাঠির বিপরীতে আমি তার সাথে চাকু, ছুরি, দা, কুড়াল নিয়ে ব্যবহার করি। কেউ যদি আমার সাথে দা, কুড়ালের ব্যবহার করে, আমি তাকে ঠুস। এই হচ্ছে আমাদের চরিত্র। তার মানে যে কোনো মূল্যে আমাকে উপরে থাকতে হবে, যে কোনো মূল্যে আমাকে উপরে থাকতে হবে। ইসলাম সর্বদাই নমনীয় হতে শিখায়। আল্লাহ বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। চারটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেন, শেষের দুই বৈশিষ্ট্য এই আলোচনার সাথে আসে। সেটা কি? এক, তোমাকে রাগ যখন উঠবে, তোমার যখন রাগ হবে, রাগ উঠবে, তুমি রাগকে নিয়ন্ত্রণ করবে। কি করবে? রাগকে নিয়ন্ত্রণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ, তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা যে তার রাগ ওঠার পরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। কি বলেছেন? সবচেয়ে বড় মুজাহিদ বলেছেন, যোদ্ধা বলেছেন, যে রাগ ওঠার পরে রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। রাগের বশবর্তী হয়ে যেই আচরণ মানুষ করে সেটা কখনোই সঠিক হয় না। যখন, এই জন্য তো বাংলা প্রবাদে বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? তাহলে রাগের বশবর্তী হয়ে আপনি মনে, আপনার স্ত্রীর সাথে রাগ হলো, রাগের চোটে, এমনি অনেক ভালোবাসেন, কোন একটা বিষয়ে রাগ হয়ে গেল, বলে গেলেন তালাক 1, তালাক 2, তালাক 3। হ্যাঁ, কিছুক্ষণ পরে রাগটা যখন ঘুরে আসলেন, বিড়ি একটা টাইম না, রাগটা তো গেল কইমা। এবার চিন্তা করতেছেন কাজটা কি করলাম। হ্যাঁ, কাজটা হইলটা কি? তো রাগের বশবর্তী হয়ে যেই কাজই মানুষ করে, যেই সিদ্ধান্তই মানুষ নেয়, সেটা কখনোই সঠিক হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, ওর যখন রাগ হবে রাগকে নিয়ন্ত্রণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষের আচরণের জন্য তোমার রাগ হয়েছে, ওই মানুষকে তুমি ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখো, তাকে তুমি কি করো? ক্ষমা করো। ইসলাম এটাই শিখায়। উপরে উঠতে শিখায় না ইসলাম। ইসলাম সব কিছুতে নিজেকে ছোট করা শিখায়, নিজেকে ছোট করা শিখায়। কিন্তু আমাদের ওই যে অহংকার, দাম্ভিকতা, হ্যাঁ, এটা আমাকে কি করতে দেয় না? নমনীয় হতে দেয় না। কিন্তু এটার উপরে আমাকে উঠতে হবে, আমার অহংকারের উপর আমাকে উঠতে হবে, উঠে আমাকে ছোট হতে হবে, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। রাগ উঠলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যারা এই কাজ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি রাবাদিল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের পাদদেশে দাঁড়িয়ে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইন কানা মুহিক্কান ওয়া ফি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকে, কৌতুক করে না, নাটক করে, সিনেমা করে, বা আমাদের মধ্যে যারা মানুষকে হাসাতে পারে, তারা কি দিয়ে মানুষকে হাসায়? সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? মিথ্যা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকে, মিথ্যা বলা থেকে বিরত থাকে, ওয়াফি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে দিবেন। জান্নাতে কোথায়? মাঝখানে ঘর বানিয়ে দিবেন। কাদের জন্য? যারা হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকে। আল্লাহ কোরআন কারীমে মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, মুমিনদের গুণাবলী বলতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মুমিনরা যখন কথা বলে তখন তারা জুর, মিথ্যা কথা এড়িয়ে চলে। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন অবশ্যই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা। আলা ওয়াকুলুজ জুর, 3 নম্বর হচ্ছে মিথ্যা বলা।
মানুষ হত্যা করার চেয়েও বড় অপরাধ মিথ্যা বলা। মানুষ হত্যা করার চেয়েও বড় অপরাধ মিথ্যা বলা। এই হাদিসের সিরিয়ালে তাই বলছে। আর হর হামেশাই মিথ্যা বলি। আমি আপনি কি পারবো কাউকে হত্যা করতে? হ্যাঁ, পারবো না। মিথ্যা বলে বসি। মানুষ হত্যা করার চেয়েও বড় অপরাধ মিথ্যা বলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, যে খুতবায় খতিব সাহেবগণ প্রতি জুমায় এই আয়াতটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলার সময় আল্লাহকে ভয় করবে যেন তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে মিথ্যা বের না হয়। তুমি যখনই কথা বলবে এই ভয় করে কথা বলবে যে তোমাকে সত্য কথা বলতে হবে, তোমাকে সত্য কথা বলতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি যখন কথা বলবে, কথা বলার সময় তোমার কথা হবে কি? সত্য। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, যখন মানুষের সাথে কথা বলবে তখন সুন্দর কথা বলবে, উত্তম কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো খেজুরের একটা টুকরার বিনিময় হলেও, যদিও তোমার কাছে খেজুরের একটা টুকরাও তোমার কাছে না থাকে, তাহলে তুমি মানুষের সাথে সুন্দর কথা বলো, মানুষের সাথে সুন্দর কথা বলো, হাসি মুখে কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা এড়িয়ে চলো। এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কি হবে? যথেষ্ট হবে। আর যারা হাসি ঠাট্টার ছলেও ইচ্ছাকৃত তো অনেক দূর। আজকে তো দেখেন কোর্ট কাছারিতে মিথ্যার ছয় লাভ, মিথ্যা কেনা বেচা হয়। তুমি একটা মিথ্যা সাক্ষ্য দিবে, বিনিময়ে 5 লাখ টাকা পাবে। তুমি একটা মিথ্যা সাক্ষ্য দিবে, বিনিময়ে 10 লাখ পাবে। তুমি একটা মিথ্যা সাক্ষী হবে, বিনিময়ে 1 কোটি টাকা তোমাকে দেওয়া হবে। আর একটা মিথ্যা সাক্ষীর বিনিময়ে তার ফাঁসি হবে। মিথ্যা কেনা বেচা হয়। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলা কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। আর যারা বিরত থাকবে, নবী বলেছেন ওয়াফি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে দিবেন। জন্য মিথ্যা বলা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। 3 নাম্বার, লিমান হুসনুল খুলক, যার চরিত্র সুন্দর হবে। চরিত্র সুন্দর মানে যার চরিত্রে সত্য থাকবে, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, চুগলখড়ি থাকবে না, সমালোচনা থাকবে না, মুনাফিকি থাকবে না, হ্যাঁ, অপরের হক মেরে দেওয়ার মতো আচরণ যার মধ্যে থাকবে না, যে সর্বদাই পরিবারে, সমাজে, সব জায়গায় ইনসাফপূর্ণ আচরণ করবে, ন্যায় নিষ্ঠার সাথে পৃথিবীতে চলবে, যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, এটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। আর যে চরিত্রের অধিকারী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি রাবাদিল জান্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের পাদদেশে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। এজন্য চরিত্র সুন্দর করতে হবে। রাগ উঠলে মারতে হ্যাঁ, ডাক দে, হ্যাঁ আমার গালি দিছে, গিয়ে লাগিয়ে দিলেন, বিরাট বড় ঝগড়া। আপনার যে চরিত্র ভাই, সমাজ আজকে মানে বিতৃষ্ণা চলে আসছে। আপনি দেখেন 19 থেকে 20 হলে মানুষ হই হুল্লোড় করে দৌড়িয়ে মারামারির জন্য চলে যায়, মিছিল মিটিং এর জন্য চলে যায়। কি একটা বিশৃঙ্খল অবস্থা। রিক্সা ড্রাইভাররা নেমে যায়, তারা মারামারি করে, ট্রাক ড্রাইভাররা নেমে যায়, তারা মারামারি করে, ওই গার্মেন্টস শ্রমিকরা নেমে যায়, তারা মারামারি করে। সবাই খালি মারামারি নিয়ে ব্যস্ত। সমাজের এই সেই, এই পার্টি ওই পার্টি, এই পার্টি ওই পার্টি, এগুলো নিয়ে খালি মারামারি চলতেছে। এই চরিত্র নিয়ে আপনি জান্নাতে যাবেন? এই চরিত্র নিয়ে আপনার চরিত্র কখনোই অন্যের জন্য কল্যাণকামী না। আপনার চরিত্র নমনীয় না। আপনার চরিত্র প্রতিশোধ পরায়ণ। সুযোগ পেলে মারামারি চলে যান। কি একটা অবস্থা চলছে মানুষ, দেখেন কি একটা অবস্থা। বিশৃঙ্খল একটা সমাজ আমরা বসবাস করছি। এজন্য চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র কখনো আঘাত করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। 9 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। সে আওয়ামী লীগ করে, এই জন্য আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে ভালোবাসবে, বিএনপিকে ঘৃণা করবে। সে বিএনপি করে, এই জন্য বিএনপি হলে বিএনপিকে ভালোবাসবে, আওয়ামী লীগকে ঘৃণা করবে। সে জামাত জাতীয় পার্টি করে, এই জন্য সে যার যার দলের লোককে ভালোবাসবে, বাকিকে ঘৃণা করবে। এই দলের ভিত্তিতে ভালোবাসা হবে না। ভালোবাসতে হবে ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। হোক সে আরাকানের মানুষ, হোক সে ফিলিস্তিনের মানুষ, হোক সে লেবাননের মানুষ, হোক সে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনের মানুষ, হোক সে বাংলাদেশের মানুষ, হোক সে কাশ্মীরের মানুষ, পাকিস্তানের মানুষ, ভালোবাসা হবে স্রেফ ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে।
কোন দলের ভিত্তিতে নয়। এই দলাদলি ইসলাম হারাম করে দিয়েছে। এই দলাদলির জন্য আজকে আপনি বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য আপনার জীবনের ঝুঁকি নেন, আওয়ামী লীগকে ক্ষমতা নেওয়ার জন্য আপনি আপনার জীবনের ঝুঁকি নেন, জামাতকে ক্ষমতা নেওয়ার জন্য আপনি আপনার জীবনের ঝুঁকি নেন, অন্যান্য গণতান্ত্রিক দলকে ক্ষমতা নেওয়ার জন্য আপনি আপনার জীবনের ঝুঁকি নেন। আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এই স্লোগান আপনি রাজপথে নিয়ে দেন, অথচ আল্লাহ আপনার চরিত্র কোরআন তুলে দেন। আল্লাহ বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মসজিদে থাকে, তারা যখন ওয়াজে থাকে, তারা যখন আলেম ওলামাদের সাথে থাকে, তখন বলে যে কোনো মূল্যে তাওহীদ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। আবার ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের আস্তানায় যায়, যখন আওয়ামী লীগের মিটিং এ যায়, যখন বিএনপির মিটিং এ যায়, যখন বিভিন্ন গণতান্ত্রিক দলের মিটিং এ যায়, যখন সুদের আসরে যায়, ঘুষের আসরে যায়, জুয়ার আড্ডাখানায় যায়, বিভিন্ন পাপ পঙ্কিলতার আশ্রয় যখন যায় মানুষ, তখন গিয়ে বলে আমরা তোমার সাথেও আছি। মসজিদে এসে বলে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, আর রাজপথে গিয়ে বলে গণতন্ত্র কায়েম করো। আল্লাহ তাদের চরিত্র তুলে ধরলেন যে তারা হচ্ছে মুনাফিক। তারা কি মুনাফিক? আপনি আমি মুসলিম হিসাবে আমাদের সর্বদাই দিনে রাত্রে স্মরণে শয়নে স্বপ্নে আমাদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, যে সোনালী যুগ আমাদের খোলাফায়ে রাশিদার চলে গেছে, ওই খিলাফত আবার ফিরিয়ে আনা, ওই খিলাফত আবার ফিরিয়ে আনা। না আপনার পরিশ্রম, আপনার শত চেষ্টা শুধু আওয়ামী লীগের জন্য আর বিএনপির জন্য। খেলাফত আর নিয়ে একদিন আপনি চিন্তা করেন না, অথচ আপনি মুসলিম। আপনি বলেন যে তাদের যুগটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, ইসলামের সোনালী যুগ ছিল। কই সোনালী যুগ ফিরিয়ে আনার জন্য আপনার কি চেষ্টা আছে? নাই। এজন্য আপনার ভালোবাসা হবে স্রেফ কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, কোন দলাদলির ভিত্তিতে না। তারপরে লিমান আতামুত তাআম, যারা মানুষকে খাদ্য খায় আল্লাহ সন্তুষ্টির জন্য। ওয়া আফসুস সালাম, এবং ব্যাপকভাবে সালাম দেয়। 3 নম্বর রাসূলুন নিয়াম, এবং রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই কাজ যারা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর ভালোবাসবে আল্লাহর জন্য, 2 নম্বর মানুষকে খাদ্য খাওয়াবে, 3 নম্বর বেশি বেশি সালাম দিবে, 4 নম্বর তাহাজ্জুদ সালাত পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফান যাহিরুহা ওয়া বাতিনুহা মিন যাহিরুহা, এমন একটা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিবেন যার বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। এত চাকচমকপূর্ণ একটা জান্নাত দিবেন যাদের এই 4টা গুণ থাকবে, যাদের এই 4টা গুণ থাকবে। মানুষ আল্লাহর জন্য ভালোবাসবে, মানুষকে খাদ্য খাওয়াবে আল্লাহ সন্তুষ্টির জন্য, বেশি বেশি সালাম দিবে, 4 নম্বর তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য ওই জান্নাত, যে জান্নাত বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। 10 নম্বর দিনে এবং রাত্রে 10 বার সূরা ইখলাস যে ব্যক্তি পড়বে, 10 বার সূরা ইখলাস যে ব্যক্তি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় দরকার? আধা ঘন্টা? ওই যে সেকেন্ড দেখেন আমি পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 সেকেন্ড। কয় সেকেন্ড? 4 সেকেন্ড। 10 বার পড়তে কয় সেকেন্ড লাগবে? বিসমিল্লাহ সহ ধরেন 1 মিনিট, 1.5 মিনিট। 1.5 মিনিট সময় যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই সূরা ইখলাস তেলাওয়াতের পিছনে ব্যয় করে, 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল হালিম নোটিশ নামের ইস্তেহার এই আরিফ নিয়ে না, তিনি তার মা এবং ছেলে আমরা হজে যাব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।